হ্যালো ভিউয়ার্স, আশা করি শীতের আমেজে সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সাথে একটা মন ভালো করা রেসিপি শেয়ার করব বলে। রেসিপি শেয়ার করাকালীন যার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি তার ব্যাপারেও কিছু কথা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক তাহলে। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমাদের আজকের রেসিপি বেগুন বাহার। এই রেসিপির জন্য আমি একটা বড় সাদা বেগুন নিয়েছি। শীতকালে সাদা বেগুন খাওয়ার কিন্তু মজাই আলাদা। সাদা বেগুন পোড়াতে একটু আমার খারাপ লাগে, কিন্তু পুড়িয়ে খান, ভর্তা খান বা ভাজা খান, সবকটাই খেতে দারুণ লাগে। পুরো বেগুনটা থেকে আমি 4 পিস নিয়ে নিলাম। বেগুনে নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিলাম। এবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বেশ অনেকগুলো বছর আগে আমি যে অফিসে কাজ করতাম সেখানকার হেড কুক ছিলেন নারায়ণদা, যার হাতের রান্না ছিল অপূর্ব। প্রতিদিনই আমরা লাঞ্চে তার হাতের বানানো দারুণ সব খাবার খেতাম, কিন্তু কোনো বিশেষ আইটেম যদি উনি বানাতেন না, সেটা খেয়ে যখন দারুণ লাগতো আমি পার্সোনালি গিয়ে ওনাকে সেটা জানাতাম আর বলতাম সময় পেলে একবার প্লিজ ডিপার্টমেন্টে আসবেন। কারণটা হলো ওনার কাছ থেকে ওই রেসিপিটা আমি জানি। বাকি গল্পটা আবার পরে বলছি। 125 গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু ডালটা আমি ভাজবো তাই খেয়াল রাখতে হবে যাতে ডালের গায়ে জল না থাকে, আর তাই একটা টিস্যু পেপারের উপর ডালগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আরও একটা টিস্যু পেপার ওপর থেকে ছড়িয়ে দিয়ে আলতো করে চেপে নিতে হবে যাতে পুরো জলটা অ্যাবজর্ব করে যায়। তবে এই কাজটা যদি আপনারা কিচেন টাওয়েলে করেন তবে কাজটা অনেক সহজ হবে, কারণ এই কাজটা কেয়ারফুলি না করতে পারলে ভিজে টিস্যুর মধ্যে ডালটা জড়িয়ে যেতে পারে। সে কারণে কিচেন টাওয়েল ইউজ করাটাই ভালো। এবার গ্যাস অন করে একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আবার একটু গল্পটা বলি। অত ব্যস্ততার মধ্যেও নারায়ণদা ঠিক ডিপার্টমেন্টে আসতেন আর একগাল হেসে বলতেন, আপনি আমায় ডেকেছিলেন, তেলটা গরম হয়ে গেছে, এবার শুকিয়ে নেওয়া ডালগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ভাজতে হবে। আমি ওনাকে বলতাম যে আজকে যে দারুণ খাবারটা খাওয়ালেন, প্লিজ তার রেসিপিটা বলুন। উনি কিন্তু তখন নিখুঁতভাবে আমাকে রেসিপিটা শেয়ার করতেন, আর আমি যেহেতু সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম উনি খুব খুশি হতেন। ডাল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডালের গায়ে একটা হালকা বাদামি কালার চলে এসছে, তাই কড়াই থেকে এগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার বেগুনের পিসগুলো ভাজতে হবে, তাই জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা বেগুন ভাজতে কিন্তু তেলটা কম্পারেটিভলি একটু বেশি লাগে। বেগুনের পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি। জীবনে শেখার কিন্তু কোনো শেষ নেই বলুন। কত মানুষের থেকে কত কি যে শিখলাম সারা জীবন ধরে, সেগুলো বলে শেষ করা যাবে না। আজ বহু বছর নারায়ণদার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই ঠিকই, তবে এই রেসিপিটা যখনই আমি বাড়িতে বানাই তখনই আমার ওনার কথা মনে পড়ে। যে কোনো রেসিপির ক্ষেত্রে আমার নিজস্বতাটা বেশি পছন্দ হয়, আর তাই মেন রেসিপিটা ঠিক রেখেছি, কিন্তু কিছু চেঞ্জেস আমি নিজের মতো করে এখানে করেছি। বেগুনের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। একটা বেগুনের পিস এখনো ভাজা বাকি আছে, সেটা এবার ভেজে নিচ্ছি। কিছুটা ধনেপাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে ফাইন করে কুচিয়ে নিচ্ছি। এবার যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা রুম টেম্পারেচারে এনে গ্রাইন্ড করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একটা আর্ট, সেটা শিখতে গেলে কিন্তু তার প্রতি যথেষ্ট ভালোবাসা থাকা চাই। নারায়ণদার কিন্তু রান্নার প্রতি সেই ভালোবাসাটা ছিল, আর সেই কারণেই উনি খুব যত্ন করে নিত্য নতুন সব খাবার আমাদের বানিয়ে খাওয়াতেন। ডালটা অবশ্যই জল ছাড়া বাটতে হবে, আর দেখুন একেবারে মিহি কিন্তু হবে না, একটু দানা দানা থাকবে। এবার কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে 1 টিস্পুন উঁচু করে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবং তার সাথে অল্প একটু জলও দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম। এই রান্নায় আমি খুব বেশি মশলা কিছু ইউজ করব না, তবে আদা কাঁচা লঙ্কাটা কিন্তু পরিমাণ মতো দেবেন যাতে টেস্টটা ভালো আসে। এবার 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করলাম। এখানে কিন্তু এমনি জিরে গুঁড়ো বা জিরে বাটা দেবেন না, রোস্টেড জিরে গুঁড়োটাই কিন্তু ইউজ করবেন, তবেই সেই টেস্টটা আসবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালের গুঁড়োটা সব মশলার সাথে মিনিট ৩-৪ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার গন্ধটা ডালের মধ্যে থেকে যায়। আপনাদের মনে হতেই পারে যে ডালটা গুঁড়ো করে নিয়ে এখন অ্যাড করলেও তো হতো, কিন্তু কি জানেন, ডালটা ভেজে গুঁড়ো করে নিয়ে এই কাজটা করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। টেস্ট করে দেখলাম রোস্টেড জিরে গুঁড়োর পরিমাণটা বেশ কম লাগলো, তাই আরো 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। 3 টেবিলস্পুন দইয়ে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। এবার দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি কেনা দই ইউজ করছি, যেটা নাকি ঘরে পাতা দইয়ের মতো অত টক হয় না, কিন্তু যেহেতু আমি আলাদা করে চিনি অ্যাড করিনি, তাই ওটা দইয়ের মধ্যেই মিশিয়ে নিলাম। দইটা ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একদম শুকিয়ে আসা পর্যন্ত এটা নাড়তে হবে। এটা তৈরি হয়ে গেছে। কড়াই থেকে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। যে কোনো ভালো জিনিস খেতে গেলে তার পেছনে একটু তো কসরত করতেই হবে, তাই না? এই পুরটা যদি একটু বেশি থেকে যায়, সেটা পরোটার স্টাফিং হিসাবেও ব্যবহার করতে পারেন, দারুণ খেতে লাগে। ডালের থেকে কিছুটা পোর্শন হাতে নিয়ে গোল করে পাকিয়ে তারপর সেটা ফ্ল্যাট করে নিতে হবে। বেগুন ভাজা তো এমনি কতই খাই আমরা, কিন্তু এভাবে খাওয়ার মজাই আলাদা। বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন। বাকিগুলো ওই একইভাবে গোল করে নিয়ে একটু ফ্ল্যাট করে ভাজা বেগুনগুলোর উপর প্লেস করে দিচ্ছি। এবার 1/4 কাপ টক দইয়ের মধ্যে 1 টিস্পুন বিট নুন আর 1/4 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফ্যাটানো টক দইটা ডালের উপর আস্তে আস্তে স্প্রেড করে দিচ্ছি। যদি আপনারা এখানে ঘরে পাতা দই ইউজ করেন, তাহলে 1 টিস্পুন চিনি তার মধ্যে অ্যাড করে নেবেন। আমি আগেই বলেছি যে আজ আমি কেনা দই ইউজ করছি, আর কেনা দইটা কিন্তু অতটাও টক হয় না, আর সেই কারণে দই আর আলাদা করে আমি চিনি অ্যাড করলাম না। দইয়ের মিক্সচারটা স্প্রেড করা হয়ে গেছে। এবার কোচানো ধনেপাতা দিয়ে এগুলো ডেকোরেট করে দিচ্ছি। বেগুনের এই প্রিপারেশনটা আপনারা কিন্তু ভাত, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখবেন, কি দারুণ ভালো খেতে লাগে। রেসিপি শেয়ার করার সাথে সাথে পুরোনো দিনের কিছু কথাও আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার তো আজ খুব ভালো লাগলো, তবে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সব শেষে বলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।